আজকাল অনেক চার্চই বলে যে তারা ঈশ্বরে বিশ্বাস করে, তারা বাইবেলে লেখা ঈশ্বরের আজ্ঞাগুলি পালন করে না। ঈশ্বর যে আমাকে খুঁজে পেয়েছেন, সেই ঘটনাটি জীবন সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণা বদলে দিয়েছে। সুতরাং যিনি এসে সত্য পুনঃস্থাপন করেছিলেন, সেই খ্রিস্ট আনসাংহোংয়ের উপর বিশ্বাস করা খুব কঠিন ছিল না। আর অবশ্যই সর্বশক্তিমান ঈশ্বর মানুষ রূপে এসেছেন, এই ভাবনাটি প্রথমেই নানান আবেগ ও সন্দেহের জন্ম দিয়েছিল। যদিও এটি ততটা কঠিন ছিল না, আবার ততটা সহজও ছিল না, কারণ একজন ব্যক্তির ঈশ্বর হওয়া বা ঈশ্বরের মনুষ্যরূপে আগমন এগুলি কোনো তুচ্ছ বিষয় নয়। এটি বোঝা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সুতরাং যা আমার বিশ্বাসকে দৃঢ় করেছিল সেটা হলো রাজা দারুদের বিষয়, ডুমুর গাছের বিষয় এবং আরও অনেক কিছুর বিষয়ে ভবিষ্যৎবাণীগুলি। সুতরাং প্রথমবার আসা যিশু এবং দ্বিতীয়বার আসা যিশুর বিষয়ে ভবিষ্যৎবাণীগুলি অধ্যয়ন করে এবং এটা বুঝে যে বাইবেল হলো সেই প্রমাণ যা ঈশ্বর আমাদের দিয়েছেন সেই সময়ে তাকে চেনার জন্য যখন তিনি মনুষ্যরূপে আসবেন, আমি বিশ্বাস করতে পেরেছিলাম যে খ্রিস্ট আনসাংহোংই হলেন সেই প্রকৃত ঈশ্বর যিনি নতুন নিয়মের সত্য, যা হারিয়ে গিয়েছিল সেটা পুনরুদ্ধার করতে এসেছিলেন, যাতে আমরা প্রকৃতপক্ষে ঈশ্বরের সাথে যুক্ত হতে পারি। প্রথমবার যখন আমি মাতা ঈশ্বরের বিষয় শুনেছিলাম, আমি অত্যন্ত হতবাক হয়েছিলাম। আমার প্রথম প্রতিক্রিয়া ছিল, না, এটা হতেই পারে না। যদিও আমি কোনো ধর্ম পালনকারী ব্যক্তি ছিলাম না, কিন্তু আমি ছোটবেলা থেকে খ্রিস্টান হিসাবে বড় হয়েছিলাম এবং আমি চিন্তা করেছিলাম যে যদি মাতা ঈশ্বর থাকতেন তাহলে আমি এই বিষয়ে শিখতাম, কিন্তু আমি শুধু পিতা ঈশ্বর সম্পর্কেই শুনেছিলাম। তাই আমি ভেবেছিলাম মাতা ঈশ্বর থাকতে পারেন না। আর তাই বাইবেল অধ্যয়ন করে আমি উপলব্ধি করেছিলাম যে সত্যি মাতা ঈশ্বর আছেন। কারণ যদিও আমি অনেক প্রশ্ন করেছিলাম, সেগুলির প্রত্যেকটিরই উত্তর বাইবেলের মাধ্যমে খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছিল। সুতরাং পরিশেষে আমি মাতা ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করতে পারিনি। উদাহরণস্বরূপ, আমি বাইবেলের শুরুতে এলোহিম শব্দটির অর্থ জানতাম না, এবং আমি ভাবতে শুরু করেছিলাম যে এর মানে হয়তো এমনটা হতে পারে বা অন্য কিছু হতে পারে। কিন্তু প্রাসঙ্গিক বিষয় এবং এর সাথে সম্পর্কিত অন্যান্য পদগুলি রেখে আমি নিশ্চিত হতে পারলাম যে এটি অবশ্যই পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরের সাথে এবং প্রকাশিত বাক্যে উল্লেখিত আত্মা ও কন্যার সাথে সম্পর্কিত। আমার প্রথম ভাবনা ছিল এটা হয়তো ভিন্ন কিছু হতে পারে, কিন্তু প্রাসঙ্গিক বিষয় দেখে, বিভিন্ন পদ দেখে এবং বহুবার আলোচনা করার পর আমি উপলব্ধি করতে পেরেছিলাম যে এই ব্যাখ্যাটি প্রকৃতপক্ষে সঠিক। মাতা ঈশ্বর সম্পর্কিত ব্যাখ্যাটি আমার কাছে খুব আকর্ষণীয় বলে মনে হলেও বাইবেল সত্য কিনা সে বিষয়ে আমি নিশ্চিত ছিলাম না। সুতরাং এই বিষয়টি বোঝার জন্য একটি নির্ণায়ক বিষয় ছিল ঈশ্বরের আজ্ঞাগুলি সম্পর্কে অধ্যয়ন করা। আজকাল অনেক চার্চ বলে যে তারা ঈশ্বরকে বিশ্বাস করে এবং তারা বাইবেলকে গুরুত্বপূর্ণ ও ঈশ্বরের বাক্য বলে মনে করে। কিন্তু আমি অবাক হয়ে দেখেছিলাম যে তারা বাইবেলে লেখা ঈশ্বরের আজ্ঞাগুলি পালন করে না। তারা কেবল নিজেদের তৈরি মতবাদই চাপিয়ে দেয়, এই বলে যে ক্রিসমাস হলো যিশুর জন্মদিন, কিন্তু এমনটা নয়। আবার বলে যে রবিবার হলো একটি পবিত্র দিন, যদিও বাইবেল অনুসারে এটি কোনো পবিত্র দিন নয়। এবং ঈশ্বরের আরও অনেক সুস্পষ্ট আজ্ঞা আছে যা তারা পালন করে না। উদাহরণস্বরূপ, বাইবেলে লেখা মাথায় আবরণ দেওয়া বা ঈশ্বরের অন্যান্য পর্ব, যেমন বিশ্রাম দিন বা নিস্তার পর্ব, যা তারা পালন করে না। তারা দাবি করে যে এগুলি কেবল পুরাতন নিয়মের পর্ব, কিন্তু এগুলি নতুন নিয়মেও লেখা আছে। তাই এটা উপলব্ধি করে আমি প্রথমে খুবই হতবাক হয়েছিলাম যে আজকালকার চার্চগুলি বাইবেলে বিশ্বাস করার দাবি করলেও বাইবেলে লিখিত ঈশ্বরের শিক্ষা পালন করে না। আর তারপর যখন আমি উপলব্ধি করলাম যে উদাহরণস্বরূপ দানিয়েলের পুস্তকে এই বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, তখন আমি বাইবেলের প্রতি একটি দৃঢ় বিশ্বাস করে তুলতে পেরেছিলাম, এই উপলব্ধি করে যে এটি ঈশ্বরের সত্য বাক্য যা সমগ্র বিশ্বজুড়ে পূর্ণ হয়। যখন আমি শুনেছিলাম যে আজকাল চার্চগুলি ঈশ্বরের আজ্ঞা পালন করে না, তখন এটা বোঝা খুব কঠিন ছিল না যে স্বয়ং ঈশ্বর প্রকৃত শিক্ষা পুনঃস্থাপন করতে আবার আসতে চেয়েছিলেন, যাতে আমরা ঈশ্বরের সাথে একটি সত্য সম্পর্ক স্থাপন করতে পারি।
আগে আমি আমার জীবনে কিছু আনন্দদায়ক মুহূর্ত উপভোগ করতাম। জীবনটা আমার কাছে সুন্দর বলেই মনে হতো, কিন্তু আমি কখনো প্রকৃতপক্ষে সুখী ছিলাম না। আমার অনেক শখ ছিল, আমি প্রচুর ভ্রমণ করেছি, প্রখ্যাত প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করেছি, এমন অনেক কাজও করেছি যা করার স্বপ্ন অনেকেই দেখে, যেমন ধরুন এক্সট্রিম স্পোর্টস, কিন্তু আমি কখনোই প্রকৃতপক্ষে সুখী ছিলাম না। আমি কিছু মুহূর্তের জন্য আনন্দ পেতাম, কিন্তু সেটা ছিল খুবই ক্ষণস্থায়ী, কেবল মুহূর্তের জন্য। তাই আমি মনে মনে ভাবতাম, এইটুকুই, আমি আমার যৌবনে মজা করব, তারপর আমার বয়স বাড়বে, ক্রমাগত বাড়বে, আর তারপর কষ্ট পাবো এবং আরও বৃদ্ধ হয়ে শেষে মারা যাব। তাহলে এর অর্থ কি? আমি এখন কেন বেঁচে আছি? আর এখন পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। ঈশ্বর যে আমাকে খুঁজে পেয়েছেন, সেই ঘটনাটি জীবন সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণা বদলে দিয়েছে। আমি পৃথিবীতে কেন এসেছি সেটা জানার পর এখন আমি প্রকৃত আনন্দে জীবনযাপন করতে পারি। আমার বাবা আমাকে বলেছিলেন, এখন তুমি অনেক বেশি হাসো, আর এটি আক্ষরিক অর্থে সত্যিই অনেক। আগে আমি প্রায় হাসতাম না, আর অট্টহাসি তো আরও কম করতাম। আসলে আমি খুব বিষণ্ণ প্রকৃতির একজন মানুষ ছিলাম। আর এখন আমি প্রতিদিন খুব আনন্দিত বোধ করি, ঈশ্বরের প্রতিজ্ঞা করা সর্বরাজ্যের প্রত্যাশায়। তাই এর জন্য সত্যিই পিতা এবং মাতাকে ধন্যবাদ। আপনাদের সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করুন। আপনাদের মনে যত প্রশ্ন আছে সেগুলি জিজ্ঞাসা করুন, আরও অধ্যয়ন করুন, আর দয়া করে আপনাদের নিজের অতীতের অভিজ্ঞতার উপর খুব বেশি নির্ভর করবেন না। এবং আজকাল আধুনিক সমাজে অনেকেই মনে করেন যে কোনো কিছুকে সম্পূর্ণ সঠিক বা ভুল বলাটা আসলে সম্ভব নয়। সবকিছুই হলো কোনো না কোনোভাবে সঠিক। অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে এটা একপাক্ষিকভাবে ঠিক, এবং উদাহরণস্বরূপ রাজনীতি বা মতাদর্শের ক্ষেত্রে ভিন্ন মত, ভিন্ন রুচির মানুষের সাথে সম্প্রীতি বজায় রাখতে পারা, এটা ভালো। কিন্তু সহনশীলতার এই অজুহাতে মানুষ মাঝে মাঝে এটা উপলব্ধি করতে পারে না যে কিছু বিষয় ব্যক্তিগত মতামতের ওপর নির্ভর করে না। উদাহরণস্বরূপ, প্রকৃতির নিজস্ব নিয়ম রয়েছে। মানুষ এগুলিতে বিশ্বাস করুক বা না করুক, এগুলি স্বাধীন, এগুলি কেবল ঘটে। একইভাবে ঈশ্বর যে মানুষ রূপে এসেছেন, সেটা কোনো ব্যক্তিগত মতামতের বিষয় নয়, বরং এটি এমন একটি সত্য যা বস্তুনিষ্ঠভাবে যাচাই করা প্রয়োজন। সুতরাং অনুগ্রহ করে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করুন, যাচাই করুন এবং বস্তুনিষ্ঠভাবে চিন্তা করুন। আপনার পূর্বের জ্ঞানের উপর খুব বেশি নির্ভর না করে। এবং আমি আশা করি যে এর মাধ্যমে আপনারা আমাদের আত্মিক পিতা ও মাতাকে উপলব্ধি করতে পারবেন, যারা আমাদের এত প্রেম করছেন এবং আমাদের রক্ষা করছেন।